আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেল একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মেক্সি সেলাই করার দ্বিতীয় নিয়ম। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেক্সি সেলাই করার একটি নিয়ম, আর সেই নিয়মে দেখিয়েছিলাম কিভাবে সামনের পাট আলাদা করে কুচিয়ে দিতে হয় এবং পেছনের পাট আলাদা করে কুচিয়ে দিতে হয়। সেই মেক্সিতে পুটের অংশে একটি জয়েন্ট থাকবে, কিন্তু আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওতে থাকবে আমার পুটের অংশ কোনো প্রকারের জয়েন্ট না দিয়ে সামন এবং পেছনের পার্ট একসাথে কিভাবে কুচি দিয়ে মেক্সিতে সেলাই করতে হয় সেই নিয়মটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে সেলাই কাজে আগ্রহী বন্ধু বান্ধবের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আসুন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমার আজকের পর্ব। আমি এখানে এই মেক্সিটির আজকে সেলাই করে দেখাবো, আর এই মেক্সিটির কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি আমার বিগত পর্বের ভিডিওগুলোতে আমি এই বিষয়টি দেখিয়েছি, আর আজকে আমি দেখাবো এই ম্যাক্সিটির সেলাই করার দ্বিতীয় নিয়ম, অর্থাৎ পুটের অংশে কোনো রকমের জয়েন্ট না দিয়ে সামন এবং পেছনের পার্ট একসাথে কিভাবে কুচি দিয়ে জোড়া লাগাতে হয় সেই বিষয়টি আজকে শেয়ার করব। আর আমি এখানে গলার পটিটি কিন্তু একবারে বের করেছি। এখানে একসাথে দুটো পার্ট রয়েছে, সামন এবং পেছনের পার্ট কিন্তু জোড়া লাগানো রয়েছে। আর এটা কীভাবে বের করতে হয় এই নিয়মটা কিন্তু একেবারেই সহজ। আপনারা যদি আমার কাটিং ভিডিওটা দেখেন তাহলে এক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এই অংশটি আমি কিভাবে বের করেছি। সাধারণত মানুষ অন্যান্যরা এই পটিটি, এই গলার পটিটি একবার একটি পার্ট বের করেন, তারপর আলাদা আলাদা করে অন্য পার্টগুলো বের করেন। আমি এখানে যে নিয়মটি দেখিয়েছি সেটা খুবই সহজ একটি বিষয়। আশা করি আমার এই নিয়মটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং কাজেও লাগবে। এবার আমি এই পটিটিকে সেলাই করে দেখাবো, আর আজকে কিন্তু আমি এই পটিতে সামন পার্ট এবং পেছন পার্ট একসাথে জয়েন করব। আর এটা একটি অথেন্টিক প্রসেস বলতে পারেন। আমরা সাধারণত বাড়িতে মহিলারা যে সেলাই কাজ করে থাকি তারা সাধারণত এই নিয়মেই এই ম্যাক্সিগুলো সেলাই করে থাকেন। আজকে আমি সেই নিয়মটি শেয়ার করছি। অনেকের কাছে এই নিয়মটি কঠিন বলে মনে হয়, যারা দুটো পাশ একসাথে জয়েন করার বিষয়টি খুব কঠিন বলে মনে করেন। আজকে আমি যতটা পারি সহজ করে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি এই পটিটাকে সেলাই করে নিচ্ছি, গলার অংশটাকে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি প্রথমে গলার সাইডের অংশটুকু সেলাই করে নিচ্ছি। এটা আমি সম্পূর্ণ সাইড ঘেঁষে আমি সেলাই করে নিচ্ছি 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে। চেষ্টা করবেন সেলাইটাই যেন সব পাশে সমানভাবে দেওয়া যায়, সেই চেষ্টাটাই করতে হবে। এতে করে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর হবে, ম্যাক্সিটি দেখতে ভালো লাগবে। আমার 1/4 ইঞ্চি পরিমাণ করে কাপড় নিয়ে সেলাই করা শেষ হয়ে গেছে। আর যেহেতু এটা গলার অংশ এবং চারপাশটা গোল, তাই এই কাপড়টাকে কিন্তু উল্টাতে গেলে একটু সমস্যা হবে। খুব সুন্দর করে বসাতে গেলে কাপড়টিকে ছোট ছোট করে কাট লাগাতে হবে রাউন্ড অংশগুলোতে। আমি এখন সেই রাউন্ড অংশগুলোতে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, আর এটা আমি সম্পূর্ণ গলাতেই দিচ্ছি। ভালো করে দেখুন বন্ধুরা আমরা কিভাবে করছি। তবে অবশ্যই সেলাইটি যাতে কেটে না যায় সেই দিকটা খেয়াল রেখেই আমাদেরকে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। ছোট ছোট করে কাট লাগানো হয়ে গেলে আমরা কিন্তু এই কাপড়টিকে উল্টিয়ে নেব। তার আগে হাত দিয়ে খুব সুন্দর করে প্রেস করে সমান করে বিছিয়ে নেব, যাতে আমাদের কাপড়টি উল্টানোর পর কাপড়টির ফিনিশিং দেখতে ভালো হয়। সেজন্য আমরা সুন্দর করে নখ দিয়ে এটাকে ঘষে ঘষে বসিয়ে নেব, অনেকটা ক্রিজ তৈরি করে নেব, যাতে আমাদের উল্টানোর পরে জিনিসটা দেখতে ভালো লাগে। সম্পূর্ণ গলার মেক্সির কাপড়টিকে আমি আঙ্গুল দিয়ে বসিয়ে নিচ্ছি। এবার আমি একটু চক দিয়ে নির্দেশ করে দিচ্ছি যে আমাদের পুটের অংশ কোনটি, অর্থাৎ আমাদের কাঁধের অংশে কোন অংশটি থাকবে সেটা বোঝার জন্য আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি। সোজা পাশে এবং উল্টো পাশে দুটো সাইডে আমি মার্ক করে নিলাম। এতে করে আমার বুঝতে সুবিধা হবে যে আমাদের পুটের অংশটি কোনটা। এটা অবশ্যই করতে হবে, যেহেতু আমরা দুটো সাইড একসাথে সেলাই করছি, তাই আমাদের বোঝার সুবিধার জন্য এই কাজটি করে নিতে হবে। আর এখান থেকে কিন্তু আমাদের সেলাইয়ের স্টার্টিং শুরু, মানে প্রত্যেকটি সেলাই কিন্তু শুরু হবে, তাই আমাদের এই পয়েন্টটা করে নিতে হবে। এবার কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তবে চেষ্টা করবেন অবশ্যই কাপড়ের এই সেলাইটি, অর্থাৎ এই চাপ সেলাইটি কাপড়ের সাইড ঘেঁষে ঘেঁষে দেওয়ার। এতে করে সেলাইটি সুন্দর সুন্দর লাগবে এবং সেলাইটি বসেও যাবে।
সেই সাথে আমি সাইডের কাপড়গুলোকে জোড়া লাগিয়ে নিচ্ছি, এতে করে আমরা যখন কুচিগুলো লাগাবো তখন আমাদের সুবিধা হবে, নিচের পার্ট অথবা উপরের পার্ট কোনো অংশই মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের গলার পট্টির অংশটি সেলাই করা হয়ে গেছে। এবার আমরা নিচের অংশটির সাথে অর্থাৎ ম্যাক্সের সাথে এই পটিটাকে জোড়া লাগিয়ে নেব। আর প্রত্যেকটি অংশে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে, অর্থাৎ আমাদের কুচির অংশটি কোথা থেকে শুরু হবে এবং এই গলার পট্টির মিডল পয়েন্ট কোনটি সেটাকেও আমরা চিহ্ন দিয়ে নেব। ওই যে বললাম, আমাদের এই চিহ্নগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কাপড়টিকে জয়েন করতে পারবো খুব সহজে। তাই এই প্রত্যেকটি পয়েন্টে চিহ্ন দিতে হবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কোন কোন পয়েন্টে চিহ্নটা দিচ্ছি সেই বিষয়গুলো আপনাদেরকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এবার আমরা এই নিচের অংশটাতে কুচি লাগাবো, আর আমরা এখানেও চিহ্ন দিয়ে নিচ্ছি আমাদের এখান থেকে কোন অংশ থেকে কুচি দেওয়াটা শুরু হবে সেই অংশটুকু আমরা পয়েন্ট করে নিচ্ছি। তবে এখানে একটি মাপ রয়েছে, সেটা হচ্ছে আমাদের পুট থেকে 5.5 ইঞ্চি নিচে আমরা পয়েন্ট করে নিয়েছি, আর এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের কুচিগুলো লাগানো শুরু করতে হবে। আমি সামনের পার্ট পেছনের পার্টের সম্পূর্ণ অংশে আমি খুব ভালো করে এই চিহ্নটি দিয়ে নিলাম। সেই সাথে ম্যাক্সির মিডল পয়েন্টেও কিন্তু একটি আমরা কাট লাগিয়ে চিহ্ন দিয়ে নিলাম। ম্যাক্সিটি একটি পার্ট আমরা নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমাদের সামন পার্ট এবং পেছন পার্ট কিন্তু যেহেতু একসাথে লাগাতে হবে তাই এটা সোজা করে নেব এবং দুটো পার্টের সোজা পাশ মুখোমুখি করে রেখে পুটের অংশগুলোকে মিলিয়ে নেব। অর্থাৎ এই ম্যাক্সির নিচের পার্টের যে পুটের অংশটি রয়েছে সেই দুটোকে আমরা জয়েন করে নিচ্ছি। যেহেতু আমাদের গলার পট্টিটি জয়েন্ট দেওয়াই আছে আর আমরা জয়েন্ট অবস্থাতেই এই ম্যাক্সিটাকে সেলাই করব, তাই আমরা পুটের অংশটুকু সেলাই করে নিচ্ছি। এবার আমরা এই পুটের অংশ থেকে গলার পট্টিটাকে লাগানো শুরু করব। আর যেহেতু আমাদের এখানে চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমরা মিডল পয়েন্টও চিহ্ন দিয়ে নিচ্ছি, আর এই পয়েন্টগুলো মাধ্যমেই কিন্তু আমরা কাপড়গুলোকে কুচি দিয়ে নেব। অর্থাৎ আমরা প্রথমে পুটের পরে যে অংশটি রয়েছে সেখান থেকে কুচি দেওয়া শুরু করব এবং মিডল পয়েন্ট পর্যন্ত দেব। এটা হচ্ছে আমাদের এক সাইডের সেলাই হবে, আর এভাবেই আমরা দ্বিতীয় সাইডটাকে সেলাই করব সেই পাশে। সেই সাথে পেছন পাটেরও দুটো সাইড আমরা সেলাই করে নেব। আমরা কুচিটি দেব ঠিক এইভাবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমরা কুচিটা কিভাবে দেব এবং কোন পর্যন্ত দেব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই। এবার আমরা এটাকে সেলাই করা শুরু করব। এবার এই গলার গোল পটিটার সাথে আমরা ম্যাক্সের নিচের অংশটাকে জোড়া লাগাবো, আর যেখান থেকে আমাদের সেলাইটা স্টার্ট হবে সেখানে কিন্তু আমরা পয়েন্ট করে নিলাম। অর্থাৎ এটা কিন্তু আমাদের পুটের অংশ, এই পুটের অংশের সাথে ম্যাক্সের পুটের অংশটাকে জোড়া লাগিয়ে নিব একসাথে। এখান থেকে আমাদের দুটো পার্ট একসাথে জোড়া লাগবে। আমি দুটো পার্টকে একসাথে করে নিচ্ছি, তবে অবশ্যই দুটো পার্টের সোজা পাশ মুখোমুখি হবে, অর্থাৎ ম্যাক্সিম সোজা পাশ এবং পট্টিটার সোজা পাশ মুখোমুখি করে নিতে হবে। আর আমি কিভাবে এই কাপড়টিকে প্লেস করলাম তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু খুব ক্লোজলি সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরও যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারবেন, আমি সে প্রশ্ন উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করব। এবার আমি এই পুটের অংশ থেকে সেলাই করা শুরু করছি ঠিক ততদূর পর্যন্ত যেখান থেকে আমরা কুচি দেওয়ার জন্য পয়েন্ট ছিলাম। ঠিক গলার পট্টির পয়েন্ট এবং আমাদের ম্যাক্সির যে পট্টির পয়েন্টটি রয়েছে সেটাকে মিলিয়ে নিতে হবে। তবে সব ক্ষেত্রে মিলানোর প্রয়োজন নেই, তবে আমাদের খেয়াল করতে হবে গলার পট্টির পয়েন্টটাকে, সেটাই হচ্ছে আমাদের মেন পয়েন্ট। আমরা গলার পট্টির সাথে ম্যাক্সি পট্টি থেকে গলার পট্টিতে যে পয়েন্টটি দিয়েছিলাম সেই পয়েন্ট থেকে আমরা কুচি দেওয়া শুরু করছি। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে করছি। আমি প্রত্যেকটি কুচি দিচ্ছি, আর এই কুচি দেওয়ার বিষয়টি যার যার নিজস্ব পছন্দ মতো, কেউ ঘন কুচি দিতে পারেন, কেউ পাতলা করে কুচি দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। আমি মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্টটিকে মিলিয়ে দিচ্ছি, আর যে এক্সট্রা কাপড়টি থাকলো ম্যাক্সির অর্থাৎ যে বাড়তি কাপড়টা, সে বাড়তি কাপড়টিকে সুন্দর করে আমি কুচি দিয়ে গলার পট্টির সাথে মিলিয়ে নিচ্ছি। আমরা ঠিক সেইভাবে এইখানে কাজটি করব, যেভাবে আমরা সালোয়ারের কুচি বসাই ঠিক সেইভাবে আমি দেখিয়েছিলাম পয়েন্ট করে করে কিভাবে সালোয়ারে কুচি লাগাতে হয়, ঠিক সেই নিয়মটি এখানে ফলো করতে হবে। আমি যে পয়েন্টগুলো করে নিয়েছি সে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নিয়ে বাড়তি কাপড়গুলোকে সুন্দর করে কুচি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ মিডল পয়েন্ট পর্যন্ত আমি কুচি দিয়ে কাপড়গুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি।
আমি এই অংশটা খুব বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আর কোনো অংশে আমি কিন্তু এই জায়গাটিতে কোনো বিষয় আমি কিন্তু কাট করিনি। আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সম্পূর্ণ ক্লিপটা আমি রেখেছি, যাতে আপনারা ডিটেলসভাবে বুঝতে পারেন আমি কিভাবে এই অংশটিতে কাজ করেছি। আমি মিডল পয়েন্ট পর্যন্ত সেলাই করে নেব। আমি মিডল পয়েন্ট পর্যন্ত কুচিটা ভাঁজ করে আমার মুখোমুখি করে ভাঁজ করে নিচ্ছিলাম। এইবার মিডল পয়েন্ট থেকে আমরা পরবর্তী পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ পরবর্তী সাইডের পয়েন্ট পর্যন্ত আমরা কুচিটাকে ভাঁজ করব ঠিক তার অপোজিট ডিরেকশনে। অর্থাৎ আমরা এতক্ষণ যে ডিরেকশনে কুচি দিয়ে আসছিলাম ঠিক তার অপোজিট ডিরেকশনে আমরা এখন বাকি কুচিগুলো দিয়ে নেব। আর অবশ্যই যদি পয়েন্ট করা না থাকে, কুচি দেওয়ার পয়েন্টগুলোকে অবশ্যই মার্ক করে নেবেন। এতে করে সেলাই করার সময় আপনাদের বুঝতে সুবিধা হবে কোন অংশ থেকে কুচিটা স্টার্ট হবে আর কোন অংশে গিয়ে কুচিটা স্টপ করতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে অর্থাৎ মিডল পয়েন্টের পরের পর্যায়টায় আমি কুচিগুলো দিচ্ছি ঠিক আমার অপোজিট ডিরেকশনে। ভালো করে লক্ষ্য করুন, আমি প্রথম থেকে যে ডিরেকশনে কুচিটা দিচ্ছিলাম এখন ঠিক তার অপোজিট ডিরেকশনে কুচিটা দিচ্ছি। একটু ক্লোজলি দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে বিষয়টি সহজ মনে হবে। আর সাধারণত যে কোনো, বিশেষ করে যারা সেলাই কাজে নতুন, তাদের কিন্তু যে কোনো ভিডিও একবার দেখে বুঝতে সহজ মনে নাও হতে পারে। তারা কিন্তু একটি ভিডিও 2 বার অথবা 3 বার যদি রিপিট করে দেখেন, আশা করি তাদের যে কোনো বিষয় হোক না কেন, কঠিন যতই বিষয় হোক না কেন, তা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যদি এই বিষয়টি আপনাদের কাছে কঠিন মনে হয়, প্লিজ আপনারা দ্বিতীয়বার দেখবেন, আশা করি আপনাদের কাছে এই বিষয়টি সহজ হয়ে যাবে। আমি কিন্তু এখন ম্যাক্সির পুটের অংশ এবং গলার পট্টির পুটের অংশটিকে মিলিয়ে ধরছি। এতে করে আমার বুঝতে সুবিধা হবে যে কতটুকু কাপড় আর বাকি রয়েছে। আর সবশেষে আমাদের পুটে গিয়ে কোনো কাপড় বাড়তি হবে না, সেই বিষয়টি যাতে এনশোর করার জন্য আমি প্রথমে পুটের অংশ থেকে মিলিয়ে নিলাম কাপড়টিকে, নিয়ে এখন যে বাড়তি কাপড়টুকু বের হলো সেটাকে আমি কিন্তু কুচি দিয়ে নিলাম। আর এই কাজটি করতে হবে কুচির পয়েন্টটা স্টপ হওয়ার আগেই। এতে করে আপনাদের কাপড়টি অ্যাডজাস্ট করতে আরও বেশি সুবিধা হবে। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আমি কিভাবে করছি। জাস্ট এই বিষয়গুলো যদি ফলো করেন, আশা করি আপনারাও খুব সহজে দুটো পার্ট অর্থাৎ সামন এবং পেছন পার্ট একই সাথে কুচি দিতে পারবেন, যেটা আমরা সাধারণত মহিলা দর্জিদের কাছে দেখে থাকি। সেই নিয়মটি আপনারা খুব সহজে বাড়িতেই করতে পারবেন। এবার আমি যে নিয়মে একটি পার্ট জয়েন করলাম ঠিক একই নিয়মটি ফলো করে আমি কিন্তু পেছনের পার্টটিকেও জয়েন করে নেব। এক্ষেত্রে আর আমি ডিটেলসভাবে দেখাচ্ছি না, যেহেতু আমি একটি পার্ট আপনাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সেই নিয়মটি ফলো করেই আমরা দ্বিতীয় পাশটিকেও লাগিয়ে নিচ্ছি। আমাদের দুটো পাশ একসাথে কুচি দেওয়া শেষ। এবার আমাদের এই কুচি দেওয়া অংশগুলোকে চাপ সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে। আর এর জন্য কাপড়টিকে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর নিচের যে সেলাইয়ের দুটো পট্টি সেলাই করার পর যে মার্জিনের কাপড়টি নিচে রয়ে গেছে উল্টো পাশে, সেই মার্জিনের কাপড়টিকে কিন্তু গলার দিকে উপরের দিকে উঠিয়ে নিতে হবে। ঠিক সেভাবে যেভাবে আমরা আগের মেক্সিটিতে সেলাই করেছিলাম, এরপর থেকে কিন্তু প্রত্যেকটি অংশই সেম। আমি যে আগের ভিডিওতে ম্যাক্সি সেলাই করার নিয়মটি দেখিয়েছিলাম, এই পর্যায়ের পর থেকে প্রত্যেকটি বিষয় একই হবে। আমি নিচের যে মার্জিনের কাপড়টি রয়েছে সেটাকে আমি উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। আর নেওয়ার পরে সেলাইয়ের জায়গাটিতে একটি করে ক্রিজ লাইন তৈরি করে নিচ্ছি নখের সাহায্যে। আর এই ক্রিজ লাইন করে নেওয়ার পরে এর ওপরে একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই সেলাইটি জয়েন্টের গা ঘেঁষে ঘেঁষে দিতে হবে। আমি সম্পূর্ণ ম্যাক্সির সামন এবং পেছন পাটের জয়েন্টের জায়গাগুলোতে একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
আমাদের কিন্তু একটি সাইডের চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা প্রথম চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রেখে আবারও পাশে আরেকটি সেলাই দিয়ে নেব, অর্থাৎ এটাও আমাদের চাপ সেলাই, তবে এটা দেখতেই বেশি ভালো লাগে সেলাইটি দিলে, তাই আমি দিচ্ছি। তবে এটা দেওয়া জরুরি নয়, তবে দিলে মেক্সিটির মজবুতি আরও বেড়ে যাবে, আর সে সাথে মেক্সিটির গলার অংশটি দেখতে ভালো লাগবে। আর এইবার কিন্তু সেলাইটি করতে হবে ঠিক অপোজিট ডিরেকশন থেকে, অর্থাৎ আমরা এতক্ষণ যেভাবে চাপ সেলাইটি দিলাম ঠিক তার উল্টো পাশ থেকে, অর্থাৎ অপোজিট ডিরেকশনে এই সেলাইটি দিয়ে যেতে হবে। তবে অবশ্যই দুটো সেলাইয়ের মাঝখানে 1/4 ইঞ্চি পরিমাণ কাপড় গ্যাপ রাখতে হবে। এটা সেলাইটি দিলে দেখতে ভালো লাগে আর ম্যাক্সির মজবুতি অনেক অংশে বেড়ে যায়। তো হয়ে গেল বন্ধুরা আমার ম্যাক্সির সামনে এবং পেছন পার্ট একই সাথে জয়েন্ট দেওয়া। আর এই ম্যাক্সির পরবর্তীতে যে স্টেপগুলো রয়েছে সেলাইয়ের, সেই বিষয়গুলো আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না, যা আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে ফেলেছি। আর কিভাবে ম্যাক্সি পরবর্তী স্টেপগুলো সেলাই করতে হয় তার ভিডিও লিঙ্কটি আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখে নিতে পারেন। আমি সেই বিষয়গুলো এখানে আর রিপিট করছি না, একই বিষয় আবারও দেখিয়ে ভিডিওটাকে আর বেশি লম্বা করতে যাচ্ছি না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সেলাই কাজে যারা নতুন তাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে, একটু হলেও কাজে লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, সেলাই কাজে আগ্রহী বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। সেই সাথে আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে করে আমার চ্যানেলে প্রত্যেকটি নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।